गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। সামনে হোলি আসছে বলে কথা, সবাই তো এক্সাইটেড। আর অনেকে বসন্তে উৎসব গায়ে লেগে গেছে যাক দিয়ে। আমার এদিকে রান্না বান্না অলরেডি এক পর। কালকে তো আন্টি আর ও মেয়ে ছাদে খেলেছে রং, মানে একটু জাস্ট গালের ট্যাট লাগিয়েছে। ছবিটা শেয়ার করে দেবো। আর আমার বলতে আজকে রান্না মেনু, লাঞ্চের মেনু সব সবুজের ওপরে। মাছের ঝোল হচ্ছে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে মাছের ঝোল, জিরে বাটা দিয়ে। আর হচ্ছে বরবটি, আলু, পেঁয়াজ ভাজা, পেটি গাদা মিশিয়ে দাও। মেয়ে রাতে বেলায় খাবে পেটি। আর দুটো পেটি দিলাম। হ্যাঁ, পেঁপে করে আমি গাদা পেটি দিয়ে দেবো। সব নাকি দিয়ে দাও, পেটিগুলো দিয়ে দিই। পাতলা আছে তো পেটি সবই দিয়ে দাও। ছোট ভাত দেখে একটু আছে না না, তাকে সব মেখে শেষ করে ফেলেছিস। ওই তো আছে, রাখ। পেঁপে দিয়ে যা। হ্যাঁ, এই দেখো, এই যে ফার্স্টে দিন 6টা দিন দুটো করে কেটেছে পেটি। নুন দাও, সব দেওয়া আছে। আর মাছের ঝোল করবো বলে দিলাম, জানতো মাছের ঝোল। আর হচ্ছে ডাল হয়ে গেছে, মুসুর ডাল, পেঁপে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আর রাঁধুনি সোমবার দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা করেছি। খুব টেস্ট হয় খেতে। আর ব্রাউন রাইস ভিজিয়ে রেখেছি। এই হচ্ছে ওদিকে ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি। আর ঠিক আছে। আর কর্তামশাইকে বললাম ডিম মাছটা মেখে দাও। এখন মেখে দিচ্ছে নুন হলুদ, আরেকটা কি দাও, নুন হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু স্লাইড কালার। কারণ মাছের ঝোলে লঙ্কা গুঁড়ো পড়বে না, মাছটা একটু লাল লাল করে ভাজা ভালো লাগে। ঝোলে দিলে কি খেতে সুন্দর হয়। আর ওদিকে দেখছি ওদিকে মাছের ডিম আর তেল এনেছে। যদি খায় তাহলে যদি খায় করে দেবো, কারণ রাখলেই না টেনশন থাকে। কারণ দেখো, সোমবার দিন দোল, মঙ্গলবার দিন, বুধবার দিন হয়তো বাড়ি যেতে পারি, থাকলেই সমস্যা। তাই ভাবছি করে দিই। আমি অত খাই না, খেলে অল্প খাই। তাই চলো ওদিকে মাছের প্যাকেটগুলো বার করবো। মাছগুলো আমাদের সোনা মা ব্রেকফাস্ট করছে। কি কি কাজ করছে? ডিম পাউরুটি, কলা, ব্রেড দিয়ে, বাটার দিয়ে, বাটার টোস্ট। এই যে বাবান পাস করেছে, ও বাবা গিফট করেছে কাপ। ওটা আমার। তুমি কি পাস করতো? হ্যাঁ, আমি ফার্স্ট সময় পাস করি। আজকে আমার লাঞ্চের মেনু ব্রাউন রাইস, একটু তেল নিয়েছি লোভে, আর এই যে বরবটি আলু ভাজা, মাছের ঝোল, পেঁপের ডাল। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। খেয়ে নিই চলো। গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কি করছো? নিশ্চয় কাজে ব্যস্ত আছে। আমিও কাজে ব্যস্ত আছি, কারণ মেয়েকে নিয়ে যাচ্ছে এখন নাচের ক্লাসে, ওই কারণে। তাই তৈরি হচ্ছি। কর্তামশাই জাস্ট কিছুক্ষণ আগে বের হলো, দোকানে বেরিয়ে গেল। আর আমার ঠাকুর ঘরে যে শ্রীকৃষ্ণের যে দোলনাটা, ওটাও রং করলো গেরুয়া কালারের। ওটা তোমার সাথে কালকে শেয়ার করবো, আজকে শেয়ার করি। ওটা ঠাকুর ঘরে ঢুকে গেছে অলরেডি। ছাদে ছিল, তার ভিডিও শুট করা, তখন আমার ফোনে চার্জও ছিল না। ভিডিও মানে মুভি দেখছিলাম বাবুল, ওই কারণে। এই চলো, আমি এবার একটু ফ্রেশ হলাম জাস্ট ওয়াশরুম থেকে বেরিয়ে। এখন একটু নিজেকে একটু সাজাবো। অনেকদিন মেয়েকে দিয়ে এসে ঘরে যত কাজ ছিল ঠিকঠাক সব সারলাম, পরিষ্কার করে নিয়ে ওখানে একটু বসলাম। এখন আজকাল দুদিন খালি মুভি দেখেই যাচ্ছি, না আজকে এই মুভি, কালকে সেই মুভি। যে মুভিগুলো মনে পড়ছে সেগুলো আমি দেখছি। আর সব থেকে বড় ব্যাপার কি বলতো, মেয়ের স্কুল খুলে যাবে 4 তারিখ থেকে। ওই কারণে আমি আর ভিডিও মুভি দেখবো না, কারণ মেয়েকে সময় দিতে হবে, তাকে পড়াতে হবে। তারপরে নেক্সট মানডে হচ্ছে দোল চললো, বুধবার ভর্তি আছে। তারপরে একটু বাড়ি যাওয়ার প্ল্যান আছে, 2 দিনের জন্য যাবো। কেন আজ যাওয়া হবে না, কারণ ভর্তি হয়ে যাচ্ছে। তারপর বই টই চলেও আসছে, সিলেবাস স্টার্ট করতে হবে, ওই কারণে। তাই মেয়ে ছুটি হবে 8টার সময়, তাই এখন সময় 7:35, 8টায় বেরোবো, আনতে যাবো। তাই ঘরে কাজকর্ম করে বিনা বলতে দুধ খাবো।
দুধ জল দেবো, আর কিছু করার নেই। দুধ আর বিস্কুট, আমি মাছের ঝোল আছে, ভাত আছে, তাই এসে মেয়ের খাবার গরম করে, এখন খাবার আর গরম করবো না, ঠান্ডা হয়ে যাবে, খারাপ খেতে চলো। গুড মর্নিং এভরিওয়ান। গতকাল থেকে ভিডিওটা কন্টিনিউ চলছে আমি জানি, কিন্তু কিছু করার নেই। কালকে একটাও ঠিক করে ভিডিও শুটে আমি করিনি, তাই আজকে হচ্ছে হ্যাপি স্যাটারডে। দেখো আজকে আমাদের দুজনে সবজি সবজি, আর রান্না অলরেডি শুরু করে দিয়েছি। আজকে শনিবার, জানেন ভেজ হবে। আজকে করছি মিষ্টি আলু তরকারি, মানে ভাজা ভাজা কালো জিরা দিয়ে। আর হচ্ছে এখানে কুমড়ো তরকারি করবো এবং বাদাম দিয়ে। আর করবো চিচিঙ্গা তরকারি, আম পাতা দিয়ে রুটি, আর মেয়ের জন্য হবে ভাত। এই হচ্ছে আজকে আমাদের স্যাটারডে লাঞ্চের মেনু। কালকে সানডে, কালকে আবার চিকেন, সোমবার দিনে আবার ভেজ, কারণ রাধাকৃষ্ণের দোল, আর আমাদের বাড়িতে পুজো হয়, সব শেয়ার করবো তোমাদের সাথে। তাই ভিডিওটা তো তোমরা দেখতে থাকো, আসলে তোমার একটু ভালো লাগে। কন্টিনিউ চলছে গতকাল থেকে। প্রকৃতি থেকে আমরা পাচ্ছি, যেমন আর এটা বোঝা প্রয়োজনীয় যে কিভাবে এই ভুল সূত্রে নেওয়া সম্ভব। নিজের অন্তরে সেই সাহস জাগিয়ে তুলুন, যার দ্বারা আপনি নিজের ভুল স্বীকার করতে পারবেন। সন্দেহ আর বিশ্বাস, এই দুই আবেগ যাদের বিশেষত্ব আছে, কিন্তু এই দুই একই। বিশ্বাস আর সন্দেহ এই দুটোই কখনো আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট। এই চিচিঙ্গাটা হলে হয়ে যাবে। চিচিঙ্গাও হয়ে এসছে, আর এদিকে সব রান্না কমপ্লিট। বেগুনে নুন হলুদ চিনি মেখে রেখেছি, খাবার আগে ভাজবো গরম গরম। মেয়ের চাল ভিজিয়েছি, পরে আটা মাখছি। এক নিমিষে সব কাজ সেরে নিলাম, আর রান্নাটা হয়ে গেলে একটা নিশ্চিন্ত ভাত পরে করবো। 11 টাকা মেয়ে গরম গরম খেতে পারবে। আটাটা তখনই মাখবো, মেখে রেখে তারপরে ততক্ষণে ঘরে কিছু কাজ সারবো। কালকে মাথা গছানো আছে, ওই কারণে। তাই চলো এখন গরম মশলা শেক বানাচ্ছি। পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানে। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। চিয়া সিড না ফ্ল্যাক্স সিড? চিয়া সিড ভেজানো থাকলে তবে দেওয়া যায়। কাছে দিতে নেই, সব জানো না। ফ্ল্যাক্স সিড দিতে পারি, চিয়া সিড ভিজিয়ে খেতে হয়। তোমরা কি বলো গাইস? সে জলেই পরিণত হবে, কারণ তোমরাও তো অনেকে খাও। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি ফ্ল্যাক্স সিড দিয়ে খাওয়া যায়, কিন্তু চিয়া সিড ভিজিয়ে রাখতে হয়। আমি কদিন ধরে খাচ্ছি না, কিন্তু কাল থেকে খাওয়া শুরু করবো, কারণ ব্যায়াম ট্যায়াম খুব একটা করছি না তো কদিন ধরে। কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে। সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে, এই জীবন আসলে কি, এর উদ্দেশ্য আসলে কি করা যেতে পারে এই জীবনে? এই জীবন কি কিছু পাওয়ার, নাকি এই জীবন কিছু হারাবার? এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত, নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে? এই জীবন আসলে অত্যন্ত
এদিকে আমার রান্নাঘরের সব কাজই হয়ে গেছে, শুধু এই বেগুন ফ্রাইটা করা বাকি। এদিকে আমার আটা মাটা সব মাখা হয়ে গেছে, জাস্ট মেখেছি আটাটা। আর এদিকে আমার সব রান্না বান্না হান্না সব কমপ্লিট দেখিয়ে দিচ্ছি। কুমড়ো ছক্কা বাদাম দিয়ে, এখানে আছে চিচিঙ্গা ভাজা, এখানে আছে মিষ্টি আলু ভাজা আর মেয়ের ভাত। ঠিক আছে, বাট আমার ঘরে সব কাজ হয়ে গেছে টুকটাক। এখন শুধু মেয়েকে ডাকবো, ওকে স্নান করে দিয়ে তারপরে আমি সকালবেলা তো গা ধুয়েছি, এখন আবার একটু ফাইনালি কাজকর্ম করে সারলাম, এবার যে স্নান করবো। তাই চলো বন্ধুরা, আজকে আমার সবাইকে টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগে গল্প শেয়ার করো, লাইক ও সাবস্ক্রাইব করো, সবার আগে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা টিপে দেবে, তাহলে প্রতিদিন ভিডিও তোমরা আপডেট পেতে থাকো প্রত্যেক দিন। তাই চলো, মানডেতে স্পেশাল ব্লগ করতে চলেছি, কারণ হোলি স্পেশাল ব্লগ, এই কারণে। তাই মর্নিং টু নাইট তোমরা দেখতে থাকবে, মানডে ভিডিওটা হয়তো তোমরা টিভিতে পাবে, যতটা পারবো তাড়াতাড়ি শেয়ার করবো। আর আমি একটা কথা বলে দিচ্ছি, আমি সোমবার দিন হয়তো একটুখানি লাইভে আসতেও পারি, প্লিজ তোমরা যারা যারা আছো তোমরা এসো, ঠিক আছে? জানি তোমরা হোলি খেলবে, রং খেলবে, তাও একটুখানি যদি পারো লাইভে এসো। চেষ্টা করবো আগামীকাল যদি আসতে পারি লাইভে, সানডে স্পেশাল, কারণ সানডে সবাই অলরেডি ছুটি থাকে, চেষ্টা করো কালকে একটু লাইভে আসার জন্য, কিছু কথা শেয়ার করার জন্য, এই কারণে। তাই চলো বন্ধুরা, সবাইকে টাটা, এরপর থেকে আবার অন্য ভিডিও স্টার্ট করছি। চলো, বাই বাই।